এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সীমান্তের সুরক্ষা বজায় রাখতে এবার সীমান্তে শান্তি বজায় রাখতে 22শে জানুয়ারি বিএসএফ ও বিজিবি সীমান্ত সমন্বয় বৈঠক করেছিলেন, কিন্তু বারবার এই ধরনের অশান্তির জেরে তারপরও ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুরের উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠছে সুখদেবপুর এলাকার বাসিন্দা থেকে। কৃষকদের অভিযোগ, প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে ঢুকে কৃষকদের জমির যে ফসল সেই ফসল কিন্তু নষ্ট করছে, সাথে সাথে একাধিক অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার জন্য এখানকার যে কৃষক থেকে সাধারণ মানুষেরা আছেন যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, তাদের কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবারন্ত এই যে সমস্যাটা কি চাচ্ছে, আবার নতুন করে কি সমস্যা হলো? নতুন করে সমস্যা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে, মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এবং জঙ্গি যাতে না ঢুকে তার জন্য আমাদের বিএসএফরা ও বাঁধের নিচে আনফেন্স এরিয়া 600 মিটার এরিয়া আছে, এখানে মানে সর্বনিম্ন ছোটোভাবে তার বেড়া দেওয়া হচ্ছে হালকাভাবে, যাতে জঙ্গি জানোয়ার প্রবেশ না করতে পারে। তার জন্য বাংলাদেশরা, বিডিআররা, বিজেপিরা বাধা দিচ্ছে। কি চাচ্ছে ওরা? চাচ্ছে যাতে তার বেড়াটা হয়ে গেলে আমাদের জঙ্গি অনুপ্রবেশকারী এবং ভারতবর্ষে এসে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার জন্য তারা তার বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে। ছোট ফেন্সিং লাগানোর জন্য ছোট তার বাড়া আপনার দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল আছে, ছোট ছোট অ্যাঙ্গেল, এবং আমাদের ইন্ডিয়ার যাতে ওই গরু ছাগল না যায় তার জন্য ছোট তার বাড়া দিচ্ছিল, কিন্তু বাংলাদেশের বিজেপিরা বাধা দিচ্ছে আবার নতুন করে। ফসল তো বাংলাদেশেরা তো আমাদের গম কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন, এবং গাছের ডালও কেটে নিয়ে যাচ্ছে, আবার গাছে বাম্বুও কেটে নিয়ে যাচ্ছে, বাংলাদেশরা প্রতিদিন নিয়ে যায়। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মানে সবাই চাইছে যে তার বাড়াটা অতি খুবই দরকার, মানে তার বাড়াটা হয়ে গেলে আমাদের গ্রামবাসী শান্তি থাকবে এবং ভারতবাসী মানে কোনো অনুপ্রবেশকারী ঢুকবে না এখানে, এবং শান্তি থাকবে। মোহাম্মদ ইউনুস চাইছে যে আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশকারী ঢুকিয়ে যাতে ভারতবর্ষে বিশৃঙ্খলা লেগেই থাকে, তার জন্য চাইছে ভারতবর্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কি চাচ্ছেন? আমরা যাতে এখানটা তারবাড়াটা অতি শীঘ্রই প্রয়োজন। আমরা বিএসএফের সঙ্গে আছি এবং আমরা সবসময় বিএসএফের সাথে থাকবো, এবং আমরা গ্রামবাসী সবাই একতাভাবে আমরাও রাত জাগরণ করছি। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল। ও কাঁটাতার করতে দিচ্ছে না। নতুন করে কি সমস্যা? নতুন করে কাঁটাতার করতে দিচ্ছে না, নিচেও করছে তবুও দিচ্ছে না। কোথায় করছিল? কোথায় করছে? ওই তো তার বন্দিতে, এই যে মাটি তোলানো যে রাস্তা, সেখানে করছিল। সেখানে করছে। আজকেও লেবারকে ঘুরিয়ে দিয়েছে। বিএসএফ আসছে বিজেপি বলা বাংলাদেশের। কি বলছেন? না হবে না, করতে দেবো না আমরা, ওদের সন্ত্রাসবাদী ছুটাবে সেই। ফসল কাটছে, গাছপালা কাটছে, ওরা নিয়ে যায় আমাদের ভারত থেকে। ওদের বিডিআর কিছুই বলছে না। টাইম অনুপাতে বেঁধে দিয়েছে আমাদেরকে, সেভাবে যাচ্ছি। আর গিয়ে ফসল ক্ষতি করছে, ওরা কেটে নিয়ে যাচ্ছে গরু খাওয়াবার জন্য। আর এই সুখদুপুরি কাজ করছিল, ওই যে এই সামনে এই যে রাস্তা, এই যে মাটির নিচে, এই অ্যাঙ্গেল গালা নিচে কাটছে, ওই সাইডে টেম্পোরারি ফেন্সিং দিচ্ছে বোম্বুর, তবুও দিচ্ছে না। সেখানেও কাঁটাতার দিতে দিচ্ছে না, সেখানেও দিচ্ছে না। কাঁটাতার তো নয়, এটা এমনি বোম্বুর দিচ্ছি, টেম্পোরারি, সেটাও দিচ্ছে না, বাধা দিচ্ছে। ওরা চাই ভারত দখল করতে, অনুপ্রদেশ, ওরা জঙ্গলি পার্টি, ওরা ভরবে ভারতে। আপনারা কি হতে দিবেন? আমরা করবো। ওরাও পাহারা দিচ্ছি, পাবলিকও পাহারা দিচ্ছে, রাজ্যে বাঁচার জন্য আমাদের ভারত পাবলিকও বাধা দিচ্ছে। আপনার নাম? আমার নাম ক্ষুদিরাম মণ্ডল, বাড়ি সুখদেবপুর। ওরা আমাদের ইন্ডিয়ার বিএসএফরা একটা রাস্তার নিচে বেড়া করতে ওরা নিষেধ করছে, ওরা আবার এসছে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের বিএসএফ করেই যাচ্ছে। আবার বিএসএফ গেল ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ মিটিং করতে, কিন্তু মানুষ কাজ করছে। কৃষকদের কি কোনো সমস্যা হচ্ছে? না, আজকে কৃষকের কোনো সমস্যা নেই, কৃষকরা কাজ ঠিকঠাকভাবে করছে। কৃষকরা আজকে কোনো ভয় নেই, নির্ভয়ে কাজ করছে, জমিতে সুস্থভাবে কাজ করে যাচ্ছে।
আপনার নাম? তপন মণ্ডল।